প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, আপু এই গরমে মুরগি কিভাবে এত বড় করছেন আর কতদিন পর পর বিক্রি করেন? তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটি নিয়ে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো এই কমেন্টটা পড়ে আমার আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো আজ আমি বলতেছি, এই গরমে আমরা দিনে ৩-৪ বার নর্মাল পানি ঠান্ডাটা দিই ওদের সামনে। আর দেখতেই পারছেন খাবার কিন্তু একটু উপরে দিয়েছি, আর ফ্যান আমি কিন্তু পার্টিশন করে দিয়েছি যেন বেশি গাদাগাদি না হতে পারে, ফাঁকা ফাঁকা থাকবে। আর এক এক খোপে এক একটি ফ্যান রেখেছি। রাত দিন ২৪ ঘন্টা আমার এখানে ফ্যান চলে। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সব সুস্থ সবল আছে। আজকে আমরা এই মুরগিগুলো বিক্রি করব। আর মুরগি আমরা বিক্রি করি মাসে একবার। অনেক সময় একটু বুদ্ধি করলে মাসে 2 বার বিক্রি করা যায়, কিন্তু আমি এখন অল্প মুরগি লালন পালন করি, এই জন্য মাসে একবার বিক্রি করি। যাই হোক আলহামদুলিল্লাহ আজকে মুরগি বিক্রি হচ্ছে, অনেক বড় বড় হয়েছে এক মাসে, এই জন্য 5 পিস করে ওজন করে মাপছে। আর আগে 10 পিস করে ওজন করতো, এখন অনেক বড় বড় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ওরা কীভাবে মুরগিগুলো নিয়ে যাচ্ছে। আর এখানে মুরগিগুলো বিক্রি করার জন্য বেছে মাপ দিয়ে নিচ্ছে। 5 পিস 10-12 কেজি করে হয়ে গেছে। যাই হোক, আর মুরগিগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে আমি এখানে ডিম তুলে নিব দেশি মুরগি থেকে। আর দেশি মুরগির ডিম, হাঁসের ডিম আমরা নিজেরা খেয়েও অনেক কিন্তু বিক্রি করতে পারি। আর নিজেদের চাহিদাটা মিটলেই কিন্তু আমরা খুশি। অনেক মুরগি, এই মুরগির থেকে কিন্তু আবারও মুরগি তৈরি করেছি, আপনাদের সাথে শেয়ার করব আজকে। 12টা ডিম বসিয়ে 10টা বাচ্চা ফুটেছে, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পারছেন এদের সম্পূর্ণ আলাদা একটা খোপের ভিতরে রাখা হয়েছে। আর বাচ্চাগুলো অনেক কিউট, তাই না? দেখতেই পারছেন 10টা বাচ্চা, খুব সুন্দর 10টা বাচ্চা উঠেছে। 10-12 দিন পরে ওদের মার আমি আলাদা করে দিই। তারপরে 15 দিন পরে ওর মা আবারও ডিম পাড়া শুরু করবে। তো এদিকে আমি সকালের নাস্তা ঝটপট তৈরি করে নিচ্ছি। আজকে আমরা কাঁচা পানির আটা মেরে, লবণ সামান্য তেল দিয়ে আটা মেরে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর কে বলেছিল যে রুটি সুন্দরভাবে গোল করে বানাতে হবে? আমরা তো ছিঁড়েই রুটি খাবো, তাই না? তবুও দেখুন গোল গোল করে রুটিগুলো বেলে নিলাম, এখন ছেঁকে নিব। তার আগে ডিম ভাজি করব। আর আমি আজকে হাঁসের ডিম 4 পিস তুলেছি, ধুয়ে রেখেছি। আর পেঁয়াজ চটকায় নিচ্ছি, দেখতেই পারছেন। আর গাছের মরিচ সেইগুলা দিয়ে আমি ডিম ভেজে নিব। তার আগে কিন্তু রুটি সেকার আগে আমি ডিমটা প্রসেস করে রেখে দিচ্ছি, যেন গরম রুটি থাকা অবস্থায় আমি ডিম ভেজে খেতে পারি। ডিমটা সুন্দরভাবে এখন ফেটিয়ে নিব। ফেটিয়ে এক সাইডে রেখে তারপরে আমি এখন রুটি সেঁকে নিব। আগেই তাওয়া বসিয়ে দিয়েছিলাম চুলায়, তাওয়াটা গরম হলে কিন্তু রুটিটা সেঁকে নিলাম। এখন ওই একই তাওয়ার ভিতরে আমি ঝটপট ডিমটা ভেজে নিচ্ছি। আমরা গৃহিণীরা কিন্তু অনেক সময় রান্নাঘরে কাটাই, তবুও মনে হয় যে এইরকম ঝটপট করে যদি নাস্তাটা রেডি করতে পারতাম তাহলে কিন্তু ভালোই লাগতো। যাই হোক আমি একটু ফাস্ট করে দিয়েছি, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তো আমার নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আপনারা হাঁস মুরগি বাসায় লালন পালন করে মাসিক একটা অ্যামাউন্ট পেতে পারেন। আর দেখতেই পারছেন আমার সকালের নাস্তা। আর নাস্তাটা করার পরে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আমি নিজের পালিত মুরগির মাংস রান্না করছি। আর বিকালে চলে আসলাম ছাদে, সুন্দর মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে। এই দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর আবারও অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই হাঁসের গোসলটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে তো অসম্ভব ভালো লাগে, এই জন্য মাঝে মাঝে কিন্তু আমি হাঁসের গোসল আপনাদের সাথে শেয়ার করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। হাঁসের গোসলটা দেখে একদম চোখটা জুড়িয়ে গেল, তাই না? মনটাও ভরে যায়। আর এই হাউজের থেকে পানি নিয়ে আমি ছাদ বাগানে দিই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।